আপনারা সবাই কম বেশি জানেন সুন্দরবনের এমন কিছু গ্রাম আছে যা এখনও অজানা সোশ্যাল মিডিয়ার পর্দায়, যেখানকার পরিবেশ, মানুষজনদের দৈনন্দিন জীবনযাত্রা আজও চাপা পড়ে আছে সুন্দরবনের লবণাক্ত জলে। চলুন আজকের পর্বে আপনাদের এমন একটি গ্রামে নিয়ে যাব যে গ্রাম কিনা ভারতের পশ্চিমবঙ্গের শেষ গ্রাম ও শেষ সীমানা বলতে পারেন, যার পরে রয়েছে সুন্দরবনের অসংখ্য জঙ্গল, বহু নদ নদী ও বিস্তীর্ণ জলরাশি। শুরুতেই আপনাদের বলে রাখি, এই সুন্দরবনের শেষ গ্রামের আমার একটি নির্দিষ্ট ভিডিও চ্যানেলে পাবলিক করা হয়েছে, পারলে আপনারা সেটা ভিজিট করতে পারেন। সেখানে উল্লেখ করা হয়েছে এখানকার রাস্তাঘাট, পরিবেশ, ঘরবাড়ি এবং মানুষজনদের দৈনন্দিন জীবনযাত্রা। কিন্তু আজকের এই পর্বতে আপনাদের দেখাতে চলেছি সেই সুন্দরবনের শেষ গ্রামে আমরা কিভাবে গিয়েছিলাম। যদিও আপনারা কেউ আসতে চাইলে আপনারা সড়ক পথেও আসতে পারেন, কিন্তু আমরা বেছে নিয়েছিলাম নদীপথ অর্থাৎ নৌপথ। ওই যে কথায় আছে, নদী বড় অভিমানী, অগত্য তার মান ভাঙাতে আমরা বেছে নিয়েছিলাম এই নৌপথকে। আপনারা জানেন সুন্দরবনের একে অপর দ্বীপকে বিভক্ত করে রেখেছে বহু নাম না জানা নদ নদী, তাই নদীপথে যাওয়ার উদ্বেগটাও খুব বেশি ছিল। তাই সুন্দরবনের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় তখন ভোর 3টে বাজে, আর আমি বেরিয়ে পড়েছি আমার গন্তব্যস্থলের দিকে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না আজকের গন্তব্যস্থলটি কোথায়। তবে শুনুন, আজকের গন্তব্যস্থল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সুন্দরবনের দক্ষিণ 24 পরগনার মইপিটের কিশোরী মোহনপুর। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের যে পাথর প্রতিমার মধ্যে একটি গ্রাম রয়েছে বা বাস স্ট্যান্ড রয়েছে, ধ্রুব বাজার। তো ওখান থেকে মূলত এই রাস্তাটা পড়বে, আর ম্যানগ্রোভের ভিতর থেকে একদম রাস্তা। আর এই যে নদীটা পড়বে, এই নদীটার নাম হচ্ছে মৃদঙ্গভাঙা নদী। এই নদী পেরিয়ে আমরা যাব লক্ষ্মীপুর বলে একটি গ্রাম রয়েছে, ওখান থেকে আবার টোটো বা রিক্সাতে আমরা চলে যাব একদম অচিন্তনগর বলে একটি জায়গা। তারপর রয়েছে লক্ষ্মী জনার্দনপুর, যেখান থেকে নৌকো পেরিয়ে আপনারা যেতে পারবেন কে প্লট, ভারতবর্ষের শেষ দ্বীপ এবং সবথেকে ছোট দ্বীপ বা সুন্দরবনের 0 পয়েন্ট বলা হয় যেই দ্বীপকে, সেই দ্বীপে আপনারা যেতে পারবেন। আর মাঝখানে যে নদীটি আছে, ওই নদীর নাম হচ্ছে শিবুয়া নদী। তো আমরা এখন ওই শিবুয়া নদীতে কাছে যাব, গিয়ে ওখান থেকে আমরা নৌকো করে ঠাকুরের নদীর উপর হয়ে যাব গঙ্গার ঘাট। তারপর আপনাদের দেখানোর চেষ্টা করব যে ভারতের বা পশ্চিমবঙ্গের একদম শেষ গ্রাম, এবং যার পরে রয়েছে কিন্তু বাঘের জঙ্গল, মাতলা নদী, এই যে সুন্দরবনের যেসব রিজার্ভ ফরেস্ট যেগুলো রয়েছে সেগুলো আপনাদের একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব। আর দেখুন এখানকার যে এখনকার যে অ্যাটমসফিয়ার কত সুন্দর, সকাল থেকে বেশ ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল। আর এই যে রাস্তা চলে গেছে একদম ম্যানগ্রোভের ভিতর থেকে। আর আমার পিছনে আছে সব ভাইপো ভাইরা সব আসছে। চলুন এবার আমরা একদম যেখান থেকে নৌকো ছাড়বে সেখানেই যাব, আর নদীটি পেরোবো। নদীটির নাম হচ্ছে মৃদঙ্গভাঙা নদী। আর দেখুন সুন্দরবনের যে ম্যানগ্রোভের জঙ্গলগুলো দেখুন কত সুন্দর লাগছে। আর এখানে যেহেতু বৃষ্টি হয়নি, কিন্তু আমাদের ওই সাইডটাতে বৃষ্টি হয়েছিল, এই সাইডে হয়তো বৃষ্টি নামতে পারে। একটা সময় কিন্তু এই রাস্তাগুলোতে ল্যাম্পপোস্ট ছিল, তো প্রাকৃতিক দুর্যোগের কারণে সেগুলো হয়তো নষ্ট হয়ে গেছে। আর এই যে ম্যানগ্রোভের ভিতর থেকে যে রাস্তা রয়েছে না, এই রাস্তার দূরত্ব প্রায় 1 কিলোমিটারের কম, 1 কিলোমিটার হবে না, অনেকটা কম রয়েছে। চলুন, তো অবশেষে আমরা ঘাটে চলে এসেছি, অর্থাৎ যে মৃদঙ্গভাঙা নদী সেখানে চলে এসেছি। আর ওখান থেকে আমরা নৌকো পেরিয়ে যাব লক্ষ্মীপুর গ্রাম, সেখান থেকে আমাদের টোটো বা ভ্যানে করে যেতে হবে সেই কে প্লটের যে ঘাট, সেই ঘাটেই আমরা যাব। যথারীতি সময়ে আমাদের নৌকো এই পাড়ে এসে হাজির। আর নৌকোর মধ্যে যেসব যাত্রীদের দেখতে পাচ্ছেন, ওনারা এই কাজের সূত্রে কলকাতা, কেউ বা ডক্টর দেখানোর জন্য ডায়মন্ড হারবার এইসব জায়গায় গিয়ে থাকেন। তাই সবাইকে শুভযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমরাও নৌকোতে উঠে পড়লাম। আর এদিকে টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। তো অবশেষে আমাদের নৌকো ছেড়ে দিয়েছে, আর দেখুন সূর্যি মামা উদয় হচ্ছে, দেখুন একবার কত সুন্দর লাগছে।
আর এই সাইডে চলে গেছে কিন্তু পাথর প্রতিমার দিকে চলে গেছে নদী। তো ফাইনালি আমরা হচ্ছে সুন্দরবনের যে জায়গাটা থেকে আমরা যাব, যে সুন্দরবনের শেষ গ্রাম বা শেষ বাড়ি, তো এই সেই ঘাট। এই ঘাটটার নাম হলো লক্ষ্মী জনার্দনপুরের ঘাট, যেখান থেকে আপনারা এই যে শিবুয়া নদী, এই শিবুয়া নদী পার হয়ে আপনারা যেতে পারবেন কে প্লট। এটাও কিন্তু সুন্দরবনের শেষ দ্বীপ বা 0 পয়েন্ট বলা হয়, সুন্দরবনের যে কে প্লটের 0 পয়েন্ট বলা হয়। আর এটাই হচ্ছে সেই কে প্লটের দ্বীপ। আর আমরা যাব কিন্তু এই শিবুয়া নদীর পথ ধরে 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 একদম যাব ঠাকুরান নদী, তারপর ওই আমাদের যে পশ্চিমবঙ্গের শেষ দ্বীপ এবং শেষ গ্রাম শেষ বাড়ি যাই বলুন না কেন, ওটাতে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন শিবুয়া নদী, এটা কিন্তু চলে গেছে একদম হাতিসুড় হয়ে এল প্লট হয়ে চলে গেছে, আর যেটা গিয়ে মিশেছে ঠাকুরা নদীর সঙ্গে। আর আমাদের সব ব্যাটালিয়ান রেডি, শান্তনু, বাপন ভাইপো আর পার্থ হচ্ছে দোকানে গেছে। তো যাই হোক, আর আকাশের ওয়েদার মানে খুবই বিচ্ছিরি আজকের, মেঘলা আকাশ, কেমন একটা ক্লাউডি হয়ে রয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো যাই হোক, আজকের সফর কিন্তু একটা লম্বা সফর হবে। আর এই যে আমরা বোটে করে যাব নদীপথে, যেতে যেতে আপনাদের এই যে দ্বীপগুলো রয়েছে, সুন্দরবনের যে বিচ্ছিন্ন দ্বীপগুলো, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যত সম্ভব মনে নৌকো আসছে, এই যে সামনে নৌকো আসছে। তো কথা বলতে বলতে আমাদের সামনে কিন্তু নৌকো চলে এসছে, আর এই নৌকোর নাম হচ্ছে মা যমুনা। এবার আমাদের নৌকোর ওঠার পালা। যথারীতি আমরা কিন্তু বোটের উপর উঠে পড়েছি। আর এই মুহূর্তে আমরা যে নদীটাতে অবস্থান করছি, সেই নদীর নাম হলো শিবুয়া নদী, যেই নদী কিনা এই লক্ষ্মী জনার্দনপুর গ্রাম থেকে কে প্লটকে বিচ্ছিন্ন করেছে। আর এই যে নদী বেরিয়ে গেছে একদম ঠাকুরা নদীর সঙ্গে মিলিত হয়েছে, এবং আমার পিছনেও যে বেরিয়ে গেছে এ সাইডেও গিয়েছে ঠাকুরা নদীর সঙ্গে গিয়ে মিলিত হয়েছে। আর আমরা কিন্তু যাব এখন এই সোজা বরাবর যাব, যে ঠাকুরা নদীর উপর থেকে হয়ে গঙ্গার ঘাটে গিয়ে আমরা নামবো, এবং সেখানে গিয়ে আপনাদের সবকিছু তুলে ধরার চেষ্টা করব। আমরা হচ্ছে লক্ষ্মী জনার্দনপুরের ঘাট থেকে বেরিয়ে এখন কে প্লটের ঘাটের দিকে যাচ্ছি। এখান থেকে কিছু প্যাসেঞ্জার যদি থাকে তাহলে ওনাদেরকে এই নৌকোতে নেওয়া হবে। আর এই যে গঙ্গার ঘাট পর্যন্ত নৌকো যায়, এই নৌকোর কিন্তু মূল্য তালিকা হলো 35 টাকা জনাপ্রতি। আর এটি হলো কে প্লটের জেটি ঘাট। যত সম্ভব কেউ নেই ঘাটে, কেউ নেই, এই জন্য নৌকো আবার ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে একদম সেই গঙ্গার ঘাটের দিকে। কিন্তু তার আগে যে এই পারে একটি ঘাট রয়েছে, এই ঘাটেও যাবে। আর এই ঘাটটা যত সম্ভব লক্ষ্মী জনার্দনপুরে আরেকটি ঘাট, যার পাশে রয়েছে কিন্তু এই আদিবাসী পাড়াও রয়েছে এই ঘাটের কাছাকাছি। এবং এই ঘাটের রাস্তা গিয়ে পৌঁছেছে সোমবারের বাজার, যেখান থেকেও আপনারা সুন্দরবন যেতে পারবেন। এই মইপিটের যে সুন্দরবন, সেই সব এলাকাতেও যেতে পারবেন। একবার ভেবে দেখুন, এখানকার মানুষজন প্রতিনিয়তর প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এক দ্বীপ থেকে অপর দ্বীপ যাওয়ার জন্য এই নৌপথ কিন্তু অবলম্বন করে থাকেন। সকাল থেকে সুন্দরবনের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আকাশ গোটা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং সঙ্গে বইছে হালকা ঝড়ো বাতাস। আর এই সব মুহূর্তগুলো আপনাদের না দেখিয়ে পারলাম না। আর এই যে আমাদের একটা লম্বা সফর, এই লম্বা সফরে কিন্তু আমাদের সাক্ষী হতে চলেছে সুন্দরবনের দু সাইডে ম্যানগ্রোভের জঙ্গল, আর আকাশে মেঘ ঘুরে বেড়াচ্ছে, এবং এই প্রকৃতির যে উন্মুক্ত হাওয়া আমাদের কিন্তু আজকের পথের সঙ্গী হতে চলেছে। তাই আজকের পর্ব আমাদের কাছে বেশ রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর হতে চলেছে। জানি না ঠাকুরা নদীর এখন উত্তাল পরিবেশ কিনা, সেটা বলতে পারবো না। মুখের কথা মুখেই থেকে গেল। প্রথমে যাত্রাপথ আমাদের স্বপ্নের মতো হলেও শেষের দিক আমাদের দুঃস্বপ্নের মতো ছিল। হঠাৎ করে আকাশ পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আকাশ পরিষ্কার হলেও কমেনি কিন্তু সেই ঝড়ো বাতাস। তখন সবে আমরা ঠাকুরা নদী প্রবেশ করছি। এরই মধ্যে ঝড়ো বাতাসের কারণে নদীর জল ফুলে ফেপে উঠে পড়েছে, আর তার সঙ্গে বড় বড় ঢেউয়ের আঘাত আছড়ে পড়ছে আমাদের নৌকোর ওপর। প্রথমের দিকে নিজেকে শান্ত রাখলেও পরবর্তীতে নিজেকে আর শান্ত রাখতে পারলাম না।
যখন আমরা ঠাকুরা নদীর মাঝখানে অবস্থান করছিলাম তখন হঠাৎ করে কালো মেঘ পুরো আকাশটিকে ঘিরে দিয়েছে, আর তেমন বয়ে আসছে বড় বড় ঢেউয়ের আঘাত নৌকোর উপর আছড়ে পড়ছে। এ যেন আকাশ এবং নদী সম্মিলিত হয়ে এক মায়াবী খেলায় মেতে উঠেছে। এখন নদী অনেকটা শান্ত, কেননা যখন আমরা ঢেউয়ের কবলে পড়েছিলাম তখন আমরা ছিলাম ঠাকুরা নদীর একদম মাঝ বরাবর। এখন ঠাকুরা নদীর পাড়ের দিকে আমরা চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন দূর থেকে যে কালো কালো যে অংশগুলো, এগুলো হলো সুন্দরবনের বিচ্ছিন্ন ছোট ছোট দ্বীপ। আমার ডান দিকে যে দ্বীপটি দেখতে পাচ্ছেন এই দ্বীপটির নাম হলো জেডি আইল্যান্ড, এবং বাম দিকে যে দ্বীপটি দেখতে পাচ্ছেন এই দ্বীপটির নাম হলো ওরামানি দ্বীপ। দীর্ঘ ৪৫ মিনিট ভয়ঙ্কর দীর্ঘশ্বাস মুহূর্ত পার করার পর আমরা দূর থেকে দেখতে পেলাম আমাদের গন্তব্যস্থলটিকে, গঙ্গার ঘাট। এবার আমাদের নামার পালা। তো ফাইনালি আমরা চলে এসেছি গঙ্গার ঘাট, আর সামনে দেখতে পাচ্ছেন ঠাকুরের নদী। আর এখন আমরা যাব এই সাইডের পথ ধরে, আর আমাদের ব্যাটালিয়ান সব রেডি। তো ওরা এই ফার্স্ট টাইম এলো, খুব এক্সাইটেড। আর এই পথ কিন্তু রাত্রেবেলা একটা মায়াবী রূপ কিন্তু ধারণ করে, সেটা আপনাদের রাতে এসে একবার দেখানোর চেষ্টা করব। এখন আমাদের ডেস্টিনেশন কিন্তু প্রথম হোটেলে গিয়ে আমরা সেখানে ফ্রেশ হব, তারপর এখানকার জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। গ্রামবাসী বলুন বা গ্রাম, এখানকার বাড়িঘর কেমন, এখানে কেমন আছেন এখানকার মানুষজন, সব কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন সুন্দরবনের এইসব এলাকাতে কিন্তু বাঘ বারবার পেরিয়ে এসে তাণ্ডব চালিয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই শুনেছেন, যার কারণে এই সুন্দরবন কিন্তু বারবার শিরোনামে উঠে এসছে। আর এখন জোয়ার এসছে, জল হু হু করে বেড়ে যাচ্ছে। আর দেখুন ছোট ছোট কি সুন্দর ডিঙি নৌকো জেলে ভাইদের। এনারা মূলত কি করে, এই বাঘ জঙ্গলের আশেপাশে গিয়ে কাঁকড়া মাছ এইসব কিন্তু ওনারা ধরে থাকেন, এবং সেই ধরার মাধ্যমে ওনারা জীবিকা নির্বাহ করে থাকেন। আর দেখুন এই রাস্তাটা কত সুন্দর, রাতের পর কিন্তু এই রাস্তায় কেউ থাকে না, পুরো নির্জন হয়ে যায়। আর এই যে ল্যাম্পপোস্টগুলো রয়েছে, এগুলো যখন জ্বলবে রাত্রিবেলা খুব সুন্দর লাগবে, সেটাও আপনাদের দেখাবো। ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই হচ্ছে আজকের আমাদের রাত্রের আস্তানার সঙ্গী, পথের সাথী গেস্ট হাউস। আর এটি অবস্থান করছে একদম যে আমাদের পশ্চিমবঙ্গের শেষ সীমানা মইপিটের কিশোরী মোহনপুরে রয়েছে, আর যার পরে রয়েছে কিন্তু গঙ্গার ঘাট এবং জয়নগর থেকে যে আসে যে বাস তারই ডিপো। আর এই সেই রাস্তা, এখানে হচ্ছে শেষ পজিশন, আর এই রাস্তা চলে গেছে সোজা কিন্তু জয়নগর। হোটেলে বেশ কিছু সময় বিশ্রাম নেওয়ার পর আমরা এই গ্রামটিকে ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম, এবং এখানকার মানুষজন কেমন রয়েছে এবং রাস্তাঘাট পরিবেশ এবং তেনাদের দৈনন্দিন জীবনযাত্রা কেমন সেই সব দেখার জন্য এবং শোনার জন্য আমরা বেরিয়ে পড়েছি। অলরেডি সেই পর্বটি আমার এর আগের পর্বতে আপলোড করা হয়েছে, পারলে আপনারা দেখে আসতে পারেন। না হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি আমি দিয়ে দেবো, পারলে আপনারা দেখে নিতে পারেন। আপনারা যারা প্রতি বছর ক্যানিং গিয়ে থাকেন সুন্দরবন ভ্রমণের জন্য, তিনাদের কাছে আমি একটি অনুরোধ করব, আপনারা এই বছর ক্যানিং না গিয়ে একবার এই মইপিটের কিশোরী মোহনপুরে এসে এই পথের সাথী গেস্ট হাউসে থেকে আপনারা একবার সুন্দরবন ভ্রমণ করে দেখুন, খুবই ভালো লাগবে। এর পরের পর্বতে এই কিশোরী মোহনপুর আসবেন কিভাবে, কত টাকা বা খরচ হবে এবং কোথায় থাকবেন, এখানকার রুম ভাড়া কত, খাওয়া দাওয়া কেমন এবং কিভাবে এখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার জন্য যোগাযোগ করবেন, সব কিছু তথ্য এবং ভিডিও নিয়ে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে জানাই। এখন ঘড়ির কাঁটায় 6:30 বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি এই গঙ্গার ঘাটের সন্ধ্যার মুহূর্তটুকু দেখার জন্য। চলুন যা দেখবো আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে নদীর পাড়, আর এই সাইডে রয়েছে কিন্তু গঙ্গার ঘাট। দেখুন এই সাইডটাতেও এরকম রাস্তা বরাবর পুরো আলো কিন্তু অনেকটা দিদা হয়েছে, যাতে করে এই ঘাটের লোকজন আসলে কোনো কিছু বাঘ বলুন বা বনের জীবজন্তু যদি উঠে আসে সহজে নজরে পড়বে, বা তারা হয়তো এই লোকালয়ে আসতে একটু ভয় পাবে, যার কারণে কিন্তু এরকম আলো দেওয়া হয়েছে। আর এই রাস্তা দেখুন কতটা নির্জন, দেখুন
এই রাস্তা কিন্তু সোজা চলে গেছে একদম গঙ্গার ঘাটে। এগুলোতে কিন্তু একদম ছিল না কিন্তু আলো, পুরো একদম অন্ধকার থাকতো, কারণ বিকেল 4টের পর এই পথে কেউ আসে না বা নৌকো পরিষেবা কিন্তু বন্ধ থাকে। তাই এই জায়গা নির্জন হয়ে যায়, জেলে ভাইরা এই পারে আসতে পারে না, যার কারণে এই নতুন করে এই সব লাইট নতুন করে বসানো হয়েছে, যাতে করে কোনো বিপদ আসলে সেটাকে খুব তাড়াতাড়ি সামলানো যায়, সেই কারণে। আর ওদিকে চাঁদ মামা বেশ খিলখিল করে হাসছে আমাদের দেখে, এটাই মনে হচ্ছে। একবার জাস্ট ইমাজিন করুন, পুরো এই যে রাস্তা চলে গেছে একদম ঘাট পর্যন্ত, ওপারে বাঘের জঙ্গল পুরো ঘিরে রয়েছে, আর সাইডে দেখুন এরকম করে সব ল্যাম্পপোস্ট দেওয়া রয়েছে, জাস্ট একদম অসাম লাগছে। এই সাইডে ল্যাম্পপোস্ট, এই সাইডে ল্যাম্পপোস্ট, এই পারে ল্যাম্পপোস্ট, আবার এই পারেও ল্যাম্পপোস্ট, চারিদিকে ল্যাম্পপোস্ট, এরকম বসার জায়গা রয়েছে পার্ক মতো করে, জাস্ট ওয়াও লাগছে, আর কিছু বলার নেই, এর স্বাদের ভাগ হবে না। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নদীর পাড়গুলো কত সুন্দর করে আলো দেওয়া হয়েছে, যাতে করে কি হয় নদীর পাড় সুরক্ষিত থাকে, বা এই সাইডে যে লোকালিটি গ্রাম থাকে সেখানকার মানুষজন খুব সুরক্ষিত থাকে। কারণ এই সাইডগুলোতে বাঘ বারবার পেরিয়ে চলে আসে এবং আতঙ্কে কিন্তু দিন কাটে এখানকার মানুষজনের। আর এই সামনে রয়েছে কিন্তু ঠাকুরের নদী, এবং ওপারে রয়েছে ঠাকুর নদীর ওপারে রয়েছে জিডি আইল্যান্ড। এই জিডি আইল্যান্ড কিন্তু রয়েছে এই কনে, যেটা রয়েছে বৈঠাভাঙ্গির জঙ্গল, সেই বৈঠাভাঙ্গির জঙ্গলের সঙ্গে যে দূরত্ব জিডি আইল্যান্ডের খুব একটা বেশি নয়। তাই কি হয়, বাঘ বেশিরভাগ জিডি আইল্যান্ডে বাঘ চলে আসে, এবং জিডি আইল্যান্ড থেকে এই যে এরিয়াটা সুন্দরবনের যে আপনার এই বৈকুণ্ঠপুর বা কিশোরী মোহনপুর যে এলাকাটা খুব কাছাকাছি জিডি আইল্যান্ড থেকে, আর ওখান থেকে বাঘ আবার সহজে এই পারে চলে আসে, যার কারণে এই সরকারিভাবে তৎপরতা বা এখানকার যারা প্রশাসনিক লেভেলে যারা রয়েছেন ওনারা কিন্তু এই উদ্যোগ নিয়ে এই লাইটগুলো লাগিয়ে দিয়েছেন। এই রিসেন্ট হয়েছে এই লাইটগুলো। আমি হলপ করে বলতে পারি, যারা সুন্দরবন বেড়াতে যান আপনারা কি দেখেন না আমি জানি না, কিন্তু আমরা যে সাইডগুলো কভার করি বা যে সাইডগুলোতে একটু ঘুরে বেড়াই, জায়গাগুলো সত্যি খুব সুন্দর। তার কারণ এই দেখুন, এইরকম আপনি ক্যানিং সাইড থেকে যেসব সাইড থেকে আপনারা সুন্দরবন যান না কেন, এরকম এত পার্ক মতো করা রয়েছে, এরকম আপনি কোথাও পাবেন না। আর বসার জায়গা রয়েছে, আর এই সাইডে বাঘের জঙ্গল, এবারে আমি আর সুজনদা, আর কেউ নেই, পুরো নির্জন। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 9টা, পৌনে 9টা মতো এরকম বাজে, কেউ নেই, পুরো ফাঁকা হয়ে গেছে। আর এই সাইডে কোনো লোকালিটি নেই, পুরো একদম দু সাইডে জঙ্গল, আর মাঝখান থেকে রাস্তা আর আলো দেওয়া রয়েছে। চলুন এবার আমরা যেখানে থাকার কথা সেখানে ফিরে যাব। এরকম ভিডিও আসতে থাকবে অবশ্যই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, দেখতে পাবে সব কিছু।